রুটি কিভাবে ফ্রিজে রেখে দেই তারপরের দিন আবার ভেজে নিব সেটা তোমাদের মাঝে শেয়ার করব। আর কিছু সবজিও নিয়ে আসলাম, সেই সবজিগুলো দিয়ে কী কী রান্না করব সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। সকলেই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই দেখো আমি কিন্তু এখানে পটল কেটে নিয়েছিলাম, পটলগুলো ছিল বাসায়। আর এই দেখো পটল কিন্তু আরও আছে, সেগুলো কেটে নিব, কারণ বেশি দিন থাকলে দেখা যায় পেকে যায়। আর যেগুলো পেকে গেছে এটা আবার নষ্ট হয়ে গিয়েছে, তাই ওটা ফেলে দিলাম। আর একটা ছিল, ওইটা কেটে নিলাম। আর এই দেখো বেগুনটাও কিন্তু নষ্ট, তার জন্য বেগুনটাও কেটে মূলত সবজিগুলো নিয়ে আসছিল। এটা হলো সবজি, ঘরের সবজি বানাবো তার জন্য। এখন কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু হোটেলেও বানিয়ে থাকে, তাই আমি এইগুলো নিয়ে আসছিলাম। আর তার জন্যই মূলত আনা। এখন আমার সবজি কিছুটা ছিল, ওইগুলো দিয়ে আমি এখন তরকারি রান্না করব। এখানে দেখো পেঁপে আর এইগুলো, মানে যে ধরনের তরকারি আছে পটলের সাথে কিন্তু মিষ্টি কুমড়াও কিছুটা নিয়েছি, কারণ পটল কম ছিল আবার নষ্টও হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু কমই ছিল, কম থাকার কারণে যেহেতু কম আছে পটল, তার জন্য কিন্তু আমি এগুলো নিয়েছি। আর এই দেখো লাউ এখন কেটে নিব। আর লাউটা কেটে নেওয়ার কারণ হচ্ছে আজকে ভাবলাম যে একটু লাউ দিয়ে ডাল রান্না করি, কারণ যেহেতু বললাম কতগুলো সবজি আছে। আর লাউ ডাল খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এখানে দেখো লাউ কেটে নিয়েছি। আর দেখা যায় আমরা যারা একা একা ঘর সংসার সামলাই, হেল্পিং হ্যান্ড থাকে না, তাদের কিন্তু আগে তরকারি কেটে রাখলে কিন্তু অনেকটা ভালো রান্না করা যায়, তাড়াতাড়ি রান্না করা যায়। আর এই যে আমি বললাম ভিডিওর শুরুতে যে কিভাবে আমি রুটি ফ্রিজে রাখি। দেখো আমি কিন্তু রুটি বেলে রেখে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু আটা দিয়ে এগুলো রাত্রের বেলা বেলে রেখি। আবার অনেক সময় সকালেও বাকি অনেকগুলো বানিয়ে আমি কিছু ভেজে নেই। আর এই দেখো আটা দিয়ে দুই সাইডে আটা দিয়ে জালিতে করে ফ্রিজে রেখে দিব। আর আমি কিন্তু সকালেও অনেকগুলো রুটি বানাই, রুটি বানিয়ে কিন্তু কিছু রুটি রেখে দেই, আবার কিছু রুটি ভেজে তারপরে সকালে নাস্তা করি। আর এই দেখো প্রত্যেকটা রুটিতে কিন্তু আমি এইভাবে আটা দিয়েছি, আটা দিয়ে হাত দিয়ে ডলা দিয়ে তারপরে আমি জালিতে করে রেখে দেব এই নর্মাল ফ্রিজে। যাই হোক নর্মাল ফ্রিজে রেখে দেই এভাবে। আর এখানে দেখো আমি কিন্তু দুপুরে সেই পটল কেটে নিলাম, যেগুলো পটলগুলো আর আলু আর বেগুন ওই যাই ছিল, আর ইও ছিল পেঁপে, এগুলো দিয়ে কিন্তু সব দিয়ে একটা তরকারি বানাবো। আর এখানেই দেখো লাউ ডাল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, লাউ ডাল আর ভিডিও করলাম না। আর এখানে কিন্তু দেখো আমি পানি দিয়ে দিব তরকারিগুলো কষিয়ে, কারণ এই তরকারিগুলো কিন্তু খেতে অনেক মজার হয়, শরীরের জন্য স্বাস্থ্য, তাই চেষ্টা করি মাছের সাথে একটু তরকারি রান্না করতে। যাই হোক ভুনা একদমই ভালো লাগে না। আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখে দিয়েছিলাম, গরুর মাংসগুলো কিন্তু অলরেডি ভিজে গিয়েছে। এই দেখো আমি কিন্তু ধুয়ে সেকে উঠিয়ে নিলাম। এই দেখো গরুর মাংসগুলো এখন রান্না করব, তার জন্য কিন্তু আমি আগে ধুয়ে ছেঁকে রেখে দিলাম। আর গ্যাসে তো অনেক প্রবলেম হয়, তার জন্য কিন্তু গ্যাসও কম কেয়ার করার। এই দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে কিন্তু আমার মশলা কষানো হইতেছে, মশলা কষানোর পরে পরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু লেগে যাচ্ছিলো, তাই ভালোভাবে একটু নেড়ে চেড়ে আগে মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে কিন্তু এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আর গরুর মাংসর মশলা যে কী কী মশলা, যেগুলো আপনারা সবাই যে মশলাগুলো খেয়ে থাকি আমরা, সেগুলো মশলা দিয়েই আদা রসুন বাটা, এরকম এই কী বলে পেঁয়াজ, ধইনা জিরা গুঁড়ার, আমি মশলা 1 প্যাকেট মশলা কিনে তারপরেও রান্না করি। আর আমি দেখো কড়াইতে কিন্তু কষিয়ে গরুর মাংসটা তারপরে কিন্তু দিয়েছিলাম প্রেসার কুকারে। যার কারণ হলো, কারণ ওরকম রান্না করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়, আমি কিন্তু একটু কষিয়ে তারপরে দেই, আমার কাছে এরকম খেতে ভালো লাগে। আর সরাসরি কিন্তু মাখিয়ে বসাইলেও হয়, তাই আমি আর মাখিয়ে বসালাম না, আগে কড়াইতে কষিয়ে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ ভালোই সেদ্ধ হয়েছিল। আর বাচ্চা এখন একটু খাবে, তার জন্য একটু দিয়েছিলাম ওদের উঠিয়ে। এই যে আমার ছেলেটার এখন খাইয়ে দিব, আর তার জন্য ভাতও নিলাম। এই দেখো গরুর মাংস দিয়েছি, এগুলো দিয়ে তারা ভাত খাবে। আর এখানে আমি সন্ধ্যার দিকে দেখো কিছু ফল নিয়ে এসেছিলো, ফল বলতে পেয়ারা, পেয়ারা আর শসা, সেগুলো আর কিছু বাজার নিয়ে এসেছিলো। আর পেয়ারা আর শসাগুলো উঠিয়ে আমি ঝুড়িতে রেখে দিলাম। আর এই দেখো আমার ঝুড়িতে রেখে দিয়েছি শসা। আর এখানে নিয়ে এসেছিলো বিরিয়ানির মশলা, এটা হলো বিরিয়ানির মশলা। আর নিয়ে এসেছিলো মশার কয়েল, আর নিয়ে আসছিলো